সাব রেজিস্ট্রার অফিসের একজন নৈশ প্রহরীর কোটি কোটি টাকার সম্পদ। মাত্র ১,৭০০ টাকা বেতনে মাদারগঞ্জ সাব রেজিস্ট্রারের অফিসে মাস্টার রোলে চাকরি শুরু করা জাহাঙ্গীর আলম ১২ বছরে হয়েছেন বিলাসবহুল বাড়ি, গরুর খামার, জমি ও বিপুল অর্থবিত্তের মালিক। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কমপ্লেক্সের কাছে কোটি টাকার জমি, তাতে দোতলা পাকা বাড়ি সহ একাধিক বাড়ি, গরুর খামার, আবাদি জমি, পুকুর সহ কোটি কোটি টাকার সম্পদ জাহাঙ্গীর আলমের। এক যুগ আগেও ছিলেন দিনমজুর। নদী ভাঙনে বসতবাড়ি হারিয়ে মাদারগঞ্জ শুকনগরী গ্রামের বাদশা আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম আশ্রয় নেন উপজেলা সদরে। অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। পরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে রান্না ও ঘর মোছার কাজ নেন। মাসে পেতেন মাত্র ৩০০ টাকা। সেই সুবাদে ১২ বছর আগে সাব রেজিস্ট্রার অফিসে মাস্টার রোলে নৈশ প্রহরীর চাকরি পান। মাত্র ১,৭০০ টাকা বেতনের সেই চাকরিটিই যেন তার আলাদিনের চেরাগ। জাহাঙ্গীর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে নৈশ প্রহরীর মধ্যে চাকরি করে উপজেলা চত্বরে পাকা বাড়ির মালিক হয়েছে। সাব রেজিস্ট্রার অফিসে একজন নৈশ প্রহরী কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে বট গাছ, এই বট গাছের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস। সরকারি জমি দখল করে গড়ে তুলেছেন এই গরুর খামার। জাহাঙ্গীর ফার্মের কাজ করি, অনেক গরু আছে ২০টা। মানে আগে ছোটবেলা কাজ করতো, চাকরি করার পরে এমন প্রশ্ন ও অভিযোগ প্রচুর। সাব রেজিস্ট্রার অফিসে তিনি গড়ে তুলেছেন জাহাঙ্গীর সিন্ডিকেট। তার ইশারা ছাড়া সেখানে কোনো কাজই হয় না। ভাগ বাটোয়ারার প্রধান হিসেবে জাহাঙ্গীর গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এসব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি জাহাঙ্গীর আলম। তার দাবি, সব সম্পদ বৈধভাবেই করেছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমার যা যা আছে, আমি চাকরি করছি সাইডটি। গরু ফার্মটা করছেন, এটা কি আপনি জায়গা কিনে করছেন? না, মানে আমি কৈবলত নিয়ে ৮৬ মানে সম্পূর্ণ কাগজপাতি ক্লিয়ার করি ওই জায়গায় করছি। অর্জিত বিপুল অর্থবিত্ত নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। মাত্র ১,৭০০ টাকা বেতনে মাস্টার রোলে চাকরি করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিপুল অর্থবিত্তের মালিকানা নিয়ে আলোচনার ঝড় ওঠে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।